এবারের নাটক ছক বন্দি, রচনা ও নির্দেশনায় শ্রী শুভাশিস ঘোষ ঠাকুর, স্বরাঙ্কনে কেয়া সিনহা, স্নিগ্ধা নন্দী এবং এবং আমি অরূপ কর। শুরু করছি নাটক ছক বন্দি। ধর্মবতার, আমি আমার স্বামীর মৃত্যুর কারণ দিনের পর দিন এই প্রশ্নোত্তর পর্ব আমি আর নিতে পারছি না। আমার মৃত্যুদণ্ড দিন। স্বামীকে মদে বিষ মিশিয়ে খুন করতে পেরেছেন আর আদালতে প্রশ্ন নিতে পারছেন না। আচ্ছা বলুন তো, যে সঞ্জয় গুপ্তর সঙ্গে আপনার নিষিদ্ধ পরকীয়া এক সম্পর্ক ছিল, তাকে আপনি পেলেন কোথায়? আমরা থাকতাম শান্তিপুরে। ট্রেন থেকে নেমে আমি আর আমার স্বামী ফিরছি। হঠাৎ একটা বিশাল গাড়ি এসে পাশেই থামলো। গাড়িটা যার, সেই সঞ্জয়। ওখানে গিয়েছিল কি এক কাজে। আমার স্বামীর ছোটবেলার বন্ধু বাড়ি এলো, চা খেলো, আমার স্বামীকে নিজের কোম্পানিতে চাকরি অফার করলো। ও, শান্তিপুর থেকে তবে সোজা কলকাতার অভিজাত অঞ্চলের এই দামি ফ্ল্যাটে। আর সঞ্জয় গুপ্তর কোম্পানিতেই আপনার হাজবেন্ড অরুণের বড়সড় চাকরি। তখন কি বোঝেননি সঞ্জয় গুপ্তর আসলে টার্গেট যে আপনি? একদম বুঝিনি বললে ভুল হবে। মেয়েদের একটা সিক্স সেন্স তো থাকেই। কিন্তু শান্তিপুরের এক কামরা স্যাঁতস্যাঁতে ভাড়া বাড়ির তৈরি সংসারের বদলে এই সম্ভ্রান্ত জীবন আমি লোক সামলাতে পারিনি। আসলে একটাই তো জীবন, কিছু না পেয়ে আজ তার কে বা চাই বলুন। এক্সট্রা ম্যারিটাল রিলেশন, সেও তো এখন সংবিধান স্বীকৃত। কিন্তু আপনার স্বামী অরুণাভ বাবুর অপরাধটা কি যে তাকে এইভাবে খুন হয়ে যেতে হলো? বলুন, কি হলো? চুপ করে আছেন যে? দেখুন, ওসব চোখের জলের আদালতে কোনো মূল্য নেই। বলুন বলুন। তুমি সঞ্জয় গুপ্তের মতো এত বড় বিজনেসম্যান কিনা শেষে জেলখানায় আসামির সাথে দেখা করতে? এমনিতে ইন্ডিয়া এত ছিচিকার এলে কেন? শোনো শোনো সীতমা, আমি আরো বড় উকিল ঠিক করছি। এসব কেস ধামাচাপা পড়ে যাবে কদিনেই। আর সত্যি তো এটাই যে ওই সময় তুমি ফ্ল্যাটে ছিলেই না, আমি আর অরুণাবই শুধু ছিলাম। তাহলে তুমি বা বারবার নিজেকে অরুণাবর মৃত্যুর কারণ বলে যাচ্ছই বা কেন? আমাকে বাঁচাতে না, বরং নিজস্ব অন্যায়, নিচতা আর নিজের প্রতি ঘেন্না থেকে। সীতমা, ভালোবাসা কোনো অন্যায় নয়। আমরা ভালোবেসেছিলাম আর আজও বাসি। আর আমি জানি যে তুমিও আজ। হ্যাঁ, একটা সময় ছিল যখন আমি অরুণকে নয় তোমাকে ভালোবেসে ফেলেছিলাম। অথচ তুমি তা বিশ্বাসও করনি। অরুণকে তোমার প্রতিদ্বন্দ্বী ভেবেছ। আমাদের দুজনের একা থাকার সুযোগ তৈরি করতে কোনো না কোনো কাজের অছিলায় অরুণকে সমানে কলকাতার বাইরে পাঠিয়েছ। অরুণ তো এখন নেই সীতমা। এবার তো আমরা তবে এক হতেই পারি। হচ্ছে আমার মনের কোথাও তুমি নেই সঞ্জয়। মনের পুরোটা জুড়েই শুধু অরুণ। শান্তিপুরের সেই নোনা ধরা পুরনো বাড়ি, অভাবের সংসার, আর একবার ফিরে পেতে যে আজ বড্ডই ইচ্ছে করে। আমাদের দুজনের এবার এক নতুন জীবন, সেখানে এসব অতীতকে এখন টেনে আনার কি সত্যি কোনো দরকার আছে সীতমা? অরুণের মৃত্যুকে যে আমি এইভাবে মুছে দিতে পারবো না সঞ্জয়।
খুব কি দোষ করেছিলাম? কেন কেন এভাবে সরিয়ে দিলে তুমি ওকে? জানি তুমি আমায় খুব ভালোবাসো, তাই তো আমি নিজেকেই সরিয়ে নিয়ে তোমাকেও সেই কষ্টটাই বোঝাতে চাই। প্লিজ প্লিজ সীতমা, একটু বোঝো। নেশাটা একটু বেশি হয়ে গিয়েছিল, আর আর ভিতরে জমে থাকা অরুণের ওপর তোমাকে ঘিরে হিংসে। কি হতে কি যে ঘটে গেল। আমি ঠান্ডা মাথায় অরুণকে খুন করিনি। সীতমা শোনো, শোনো সীতমা, সীতমা। ড্রিঙ্কসের দুটো গিলাস পাওয়া গেছে, একটাই অরুণ বাবুর আর অন্যটায় সঞ্জয় বাবুর আঙুলের ছাপ। সিকিউরিটির বয়ান অনুযায়ী ওই সময় আপনি ফ্ল্যাটে ছিলেন না। আমি আমি যা বলার বলেছি। অরুণবাবুকে আমি মেরে ফেলেছি। ওর ড্রিঙ্কসের মধ্যে প্রথমে ঘুমের ওষুধ মিশিয়ে এবং অচেতন হয়ে বলে 17 তলার উপরে খোলা ব্যালকনি থেকে টেনে সোজা নিচে। কিন্তু 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 যেসব প্রমাণ, তার বেশিরভাগই কিন্তু সঞ্জয় বাবুর দিকেই ইশারা করছে। আচ্ছা, আপনি কি আপনার ভালোবাসার লোকটিকে বাঁচাবার জন্যই সব অপরাধ নিজের উপর নিচ্ছেন? সঞ্জয় আমার ভালোবাসার লোক নয়। আমি তো অরুণকে ভালোবেসে বিয়ে করেছিলাম, আর আজ অরুণকে ছাড়া আর কাউকে আমি ভালোবাসি না। ও, তবে ওই মাঝের সময়টাই, মানে যখন সঞ্জয় বাবুর সাথে আপনার নিষিদ্ধ রোম্যান্স, সেই সময়টাই তবে কেড়ে নিল অরুণ বাবুর জীবন। হ্যাঁ হ্যাঁ, আমার ভুল, আমার ভুল, আমার ভুল। আমি তো স্বীকারই করছি, আমারই অন্যায়, আমার পাপ। ধর্মাবতার শ্রীদামা দেবী কিন্তু নিজের স্বীকারোক্তিতেই অনড়। খুনটা উনিই করেছে। হ্যাঁ হ্যাঁ, আমি করেছি। আমার লোভ, আমার ডিমান্ড, আরো টাকা, আরো সুখের কথা ভেবেই সঞ্জয়কে রিফিউজ করতে না পারা। এই লোভের বসে আমি নিজেকে হারিয়েছি, সংসার হারিয়েছি, শেষে অরুণকেও হারিয়েছি। আমার আমার বেঁচে থাকার কোনো অর্থ নেই, অধিকারও নেই। আমি সবকিছু পাবার বাজিতে একটা সুখী পরিবারকে হারিয়েছি, খুন করেছি। আমার বেঁচে থাকার কোনো ইচ্ছেই নেই ধর্মমাতার। আমার মৃত্যুদণ্ড দিন ধর্মমাতার, আমার মৃত্যু দিন, মৃত্যু দিন।